নির্বাচনে দেখুন প্রত্যেক দল তার নিজের মতো করে জনসম্পর্কের জন্য প্রোগ্রাম করে। আমাদের পার্টিও করেছে, আগামী দিনেও করবে। করে আসলে দেখতে চাইছি যে সত্যি, সত্যি মানুষ কীভাবে নেয় ওনাদেরকে। যাত্রা-ফাত্রা তো আমাদের দেশে নতুন কিছু নয়। একজন যুবনেতা যাত্রা করে, করে কংগ্রেসটাকে প্রায় মাটিচাপা দিয়ে দিয়েছেন। এ মাথা ও মাথা যাত্রা করলেন, যেখানে যাত্রা করার দরকার ছিল জম্মু কাশ্মীরে কখনো গেলেন না, বা যেখানে সমস্যায় গেলেন না। আর যেখানে ইলেকশন এক জায়গায় যাত্রা করলেন আরেক জায়গায়। তার রেজাল্ট দেখেছেন আপনারা। মোটামুটি 98 না কত ইলেকশন হেরেছেন, রেকর্ডই করে ফেলেছেন। তো এখানে আরেকজন যুবনেতা করছেন যাত্রা, হয়তো উনি প্রথম করছেন জীবনে। উনি অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য যাচ্ছেন। দেখা যাক, আসছে 26-এ লোকে তার জবাব দেবে। দ্বন্দ্বের প্রশ্ন নেই। পার্টি চলতে থাকলে লোক আসতে থাকবে, চলেও যায় কিছু কিছু লোক, এটা আমরা দেখছি। পশ্চিমবাংলা একটু বোধহয় বেশি হয়, ইলেকশন এলে একটু এই ধরনের অদলা বদলি বেশি হয়। যেমন কিছুদিন আগে আইপিএলের টিম নতুন করে তৈরি হলো, মাইনাস প্লাস হয়। তো রাজনীতিতেও তাই হয়। সেই জন্য নতুন লোক এলে কী হয়, তাকে এই পার্টির কালচার শিখতে হয়, সংস্কৃতি, কার্যপদ্ধতি। তো প্রত্যেক প্রার্থীর কিছু আলাদা থাকে, তাদেরকে সম্পৃক্ত করে এগোতে হয় ধীরে ধীরে। সেই জায়গায় কি কোনো একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছিল? এই নতুন যারা এসেছেন তারা দিলীপ ঘোষকে বুঝতে একটু অসুবিধা হচ্ছিল? যে কারণে দ্বন্দ্ব একটা দ্বন্দ্ব আমার মনে হয় না সেরকম। পার্টি আমাকে বুঝলেই হলো। কে বুঝতে পারছে না পারছে কাউকে বোঝাবার দায়িত্ব আমার নেই। যে যেমন করে বোঝে, সব জিনিস তো একরকম বোঝে না সবাই। দিলীপদা, রণকৌশল তৈরির জন্য আমরা জানি যে প্রাক্তন সভাপতি হিসেবে রাহুল সিনহা, সুকান্ত মজুমদার তারা নিয়মিত পার্টি অফিসে আসেন। যে জায়গাটা কোনো একটা কারণে গত কয়েক মাস আপনাকে এই রাজ্য দপ্তরের সেবায় দেখা যায়নি। আপনি কি পার্টি অফিসে এলেই রণকৌশল করে সবাই এমন নয়, চাও খায় কেউ কেউ। তো আমি তো, আপনারা জানেন যে আমি এই ধরনের মিটিংয়ে কম থাকি, আগেও থাকতাম। আমাদের টিম ছিল, তখন সুব্রত চ্যাটার্জি ছিলেন এর আগের ইলেকশন অবধি। তারা প্ল্যানিং করতেন, আমার সহায়তা থাকতো, আমার মতামত দিতেন। আমি মাঠে ঘাটে লড়াই করেছি, সাধারণ মানুষের মধ্যে গেছি, যেখানে বিজেপির কোনো ঝান্ডা ছিল না সেখানে গেছি, যেখানে বিজেপিকে ঢুকতে দেওয়া হতো না সেখানে গেছি। আর এইভাবে পার্টির বিস্তার হয়েছে। তো দুটোই চলবে। আমাদের পার্টির এখন অনেক অভিজ্ঞ নেতা আছেন যারা রণকৌশল তৈরি করতে পারেন, অনেকদিন রাজনীতি করছেন, তারা সবাই মিলে করবেন। আমার পার্টির তলার কর্মীরা, তারা আমাকে কখনো বিক্ষোভ দেখায়নি কোথাও, আমাদের পার্টির কাউকেও দেখায় না। হ্যাঁ, বললাম না, বিশেষ পরিস্থিতিতে কিছু লোক বাইরে থেকে এসেছে, তারা ওই কালচারে বিশ্বাস। গো ব্যাক, কালো পতাকা, কখন কাকে দেখাতে হয় তারা ভুলে যায়, অভ্যাসটা রয়ে গেছে। সেরকম কিছু লোক করেছে, তো তারা ঠিক করেছে কি ভুল করেছে, তারা কী করে সেটা ওদের ব্যাপার। আমার কোনো, টিএমসি লোকেরা আমার চিরদিন দেখাতো, সেখান থেকে কিছু লোক ঢুকে পড়েছে, তাদের সেই অভ্যাস রয়ে গেছে। তো সেখানে তারা ঠিক করবে, বিজেপির কালচার মেনে নেবে, এখানে থাকবে কি থাকবে না, কোথায় যাবে, তাদের সমস্যা। দিলীপ ঘোষের এটা কোনো সমস্যা না। দেখুন, এই একটা পার্টি টিএমসি, সেটা পাখির মধ্যে পড়ে না পশুর মধ্যে পড়ে না জলচরের মধ্যে পড়ে কেউ জানে না। আদর্শ কি, নীতি কি, সংবিধান আছে কিনা সেটা কেউ জিজ্ঞাসা করে না, আর করার প্রয়োজনও মনে করে না। তো সেজন্য তারা পরিস্থিতি অনুযায়ী নিজেকে পাল্টায়। এখন আমরা শুনেছি যে পাহাড়ে যেসব গরু থাকে, চামড়ি গাই, বৃষ্টির সময় তার শীতের সময় চুল লম্বা হয়ে যায়, কুকুরদেরও চুল লম্বা লম্বা হয়ে যায়, আবার গরম পড়লে খুলে যায়। তো পরিস্থিতি অনুযায়ী এরা যেখানে ভোট জিতে যাবে আর ক্ষমতা দখল করা যাবে সেটুকুই করেন। ওইসব নিয়ে বেশি চিন্তা করতে নেই। সোনার তলোয়ার, রূপোর তলোয়ার, এটা ওটা, মন্দির মসজিদ সবই সেট হয়ে যাবে ওই পার্টিতে, ওখানে অসম্ভব বলে কিছু না। না, এটা তো প্রথম থেকেই আছে। বিজেপি যখন থেকে শক্তিশালী হয়েছে এবং সভা করেছে বড় বড়, আর আমাদের সভা তো লক্ষ লক্ষ সংখ্যায় হতো, তো তখন থেকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। কখনো কখনো আমরা কোর্টে যাই, কিন্তু আমি তো ঘোষণাই করেছিলাম যে আমরা কোর্টে যাব না, সভা করব, পারলে আটকাও, এবং করতাম। তো এখনও সেই পরিস্থিতি চলছে। টিএমসির কাছে অন্য কোনো রাস্তা নেই গায়ের জোর বা প্রশাসনিক বাধা দেওয়া ছাড়া। তা আমাদের নেতারা গেলে তারা তো ভয় পাই, সে আটকাবার চেষ্টা করবেই।